দেখো আমি এখানে একটু সুজি বানাচ্ছি। প্রথমে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি, কড়াইতে গরম করে নিচ্ছি। হালকা হালকা করে নেড়ে নিচ্ছি যাতে সুজিটা তলায় লেগে না যায়। ভাজাটা প্রায় হয়ে এসেছে। দেখো আমি সুজিটা করব একটু দুধ দিয়ে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো। ঢেলে দিলাম, এটা ফুটবে ততক্ষণ তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু এটা সুজি মিষ্টি হয়, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে, আমি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সুজি মিষ্টি খাই। অনেকে হালকা মিষ্টি পছন্দ করে, অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করে। এবার যে যার নিজের স্বাদ মতো করে মিষ্টিটা দেবে। দেখো এটা ফুটতে থাকুক, একটুখানি ফুটুক সুজিটা। দেখো সুজিটা প্রায় হয়ে আসছে, আর একটু ফুটে গেলেই আমি সুজিটাকে এবার বন্ধ করে দেবো, কারণ এটা ঠান্ডা হলে জমাট হয়ে যায়। এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া যায়, কিশমিশ, কাজু, তবে আমার সুজিটা একটু প্লেনই ভালো লাগে, কোনো কাজু কিশমিশ ছাড়াই খেতে ভালো লাগে। দেখো আমি আমার সুজিটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। গোপালকে যেহেতু ভোগ দেব আমি, এই সুজিটা আজকে গোপালের সন্ধ্যার টিফিন, তাই ওর জন্য বাটিতে একটু ঢেলে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়, ওকে দেব। দেখো আমার সুজি রেডি, এটাকে একটু ঠান্ডা হতে দেবো।